স্টিভেন বলেন, মানুষ প্যাসিভ ইনকাম নিয়ে অনেক কথা বলেন। মর্গান তার অভিজ্ঞতা থেকে বলেন, এটা আসলে কোনো বাস্তব ধারণা নয়। ধনী হওয়ার দুটি উপায় আছে, আর প্যাসিভ ইনকাম তার অংশ নয়। কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের টাকা কিভাবে খরচ করা উচিত। আমি গত 20 বছর ধরে টাকা, ফাইন্যান্স ও ইনভেস্টিং নিয়ে লিখছি এবং বলতে পারি আপনি কত খরচ করছেন এবং আপনি কতটা সুখী তার মধ্যে সম্পর্ক থাকতে পারে, কিন্তু এটা আপনার ভাবনার মতো সহজ নয়। আপনি যদি জীবনে অসন্তুষ্ট হন, খুব সহজেই ধরে নিতে পারেন আরও টাকা, বড় বাড়ি, দামি গাড়ি থাকলে জীবন ভালো হয়ে যাবে। কিন্তু এটা আসলে আমরা নিজেদেরকে বলা একটা মিথ্যে। কারণ সত্য হলো অনেক সময় খরচ করা মানে একটা মানসিক চাহিদা পূরণ করা, যেটা নানাভাবে প্রকাশ পায়। উদাহরণ হিসেবে বলা যায়, জীবন হলো প্রতিযোগিতা। আমি কত ভালো করছি সেটা নয়, আমি আপনার তুলনায় কত ভালো করছি সেটাই গুরুত্বপূর্ণ। স্টিভেন বলেন, আমি এক মজার পরিসংখ্যান পড়েছি, যদি আপনি লটারি জেতেন আপনার প্রতিবেশীর দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মর্গান বললেন, এটি একটি অসাধারণ তথ্য, তাই আপনি কার সাথে মিশছেন সেই বিষয়ে সতর্ক থাকুন, কারণ আপনি তাদের সাফল্য ও সুখের মানদণ্ডের সাথে নিজেকে তুলনা করবেন। স্টিভেন প্রশ্ন করেন, তাহলে কি রোলেক্স কেনা ভুল? মর্গান উত্তর দিলেন, একেবারেই না, কিন্তু যদি সেটা আপনার ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ করে তাহলে সেটা অন্য যে কোনো আসক্তির মতোই। এটা আপনাকে এমন কিছু করতে বাধ্য করবে যা আপনি স্বাভাবিক অবস্থায় করতে চাইতেন না। স্টিভেন জানতে চাইলেন, যারা আবার একদমই টাকা খরচ করে না? মর্গান তার বাস্তব অভিজ্ঞতা থেকে জানালেন, সেটাও বিপজ্জনক। একটা বিষয় আছে পোস্ট ট্রমাটিক ব্রোক সিনড্রোম, আমি সেটা নিয়ে বলবো, কিন্তু আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি প্রত্যেকে এমনভাবে খরচ করতে পারে যা তাকে আরও সুখী করবে। স্টিভেন তখন মর্গানের কাছে প্রশ্ন রাখলেন, তাহলে আমি যদি একটা ফ্রেমওয়ার্ক বানাতে চাই, কিভাবে টাকা খরচ করব, শুরু কোথা থেকে করব?